বন্ধুরা শুভেচ্ছা নাও আহা কি আনন্দ অনুষ্ঠানে। আমি আছি আত্মজা, তোমরা থাকো আমাদের সনে। সূর্য মামার ঘুম নেই, ভোরবেলাতে হয় উদয়, সারাটা দিন আলো দিয়ে সন্ধে হলে কোথায় যায়? সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। থাকবে না কো দুঃখ দারিদ্র বিভেদ বেদনা ক্রন্দন। প্রতিটি ঘরে একই প্রশান্তি একই সুখের স্পন্দন। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। আমার দু চোখ ভরা স্বপ্ন ও দেশ তোমারই জন্য। সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য অপূর্ব রূপসী রূপেতে অনন্য। তোমার
নেমন্তন্নের আশায় সাধুর বাড়ি রান্না বন্ধ। পথে বন্ধুর সাথে দেখা, সাধু যাবে একা, কাউকে সে ভাগ দিতে রাজি নয়। এসো শুনি কবিতায়। আমি শাইনি, আবৃত্তি করছি কবি অন্নদা শঙ্কর রায়ের কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা চাংরি পোতা, কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বাবুজি, কিসের তবে ভজন হবে? শুধুই ভজন, প্রসাদ ভজন। কেমন প্রসাদ? যার খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর সরপুরি আর। আহ কি আয়েশ, রাবড়ি পায়েস, এই কেবলি ক্ষীর কদলি। বাহ কি ফলার, সবরি কলার। এবার থামো ফজলি আমো, আমিও যাই না মশাই। ধন্যবাদ। এবার এমন একটি গল্প শোনাবে আমাদের বন্ধু যাতে আছে মৌলিক শিক্ষা আর সচেতনতা। আসসালামু আলাইকুম, আমি নাজিফা তাসনিম রহমান। আজ আমি তোমাদের একটি গল্প বলে শোনাব। আমরা তো সবাই নিশ্চয়ই শুনেছি সবার মুখে মুখে যে আমাদের সৃষ্টিকর্তার প্রতি ধৈর্য ধারণ করা উচিত, কারণ তিনি আমাদের সবসময় মঙ্গল করেন। তো চলো বন্ধুরা, এটার উপর ভিত্তি করে আমরা একটি গল্প শুনে আসি। একদিন প্রচণ্ড ঝড়ে একটি জাহাজ লণ্ডভণ্ড হয়ে যায়। সেই জাহাজের মধ্যে বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে একটি নির্জন দ্বীপে এসে পৌঁছায়। জ্ঞান ফেরার পর প্রথমেই সে শুকরিয়া আদায় করে তার সৃষ্টিকর্তার কাছে তাকে আবার নতুন জীবন ফিরিয়ে দেওয়ার জন্য। সে চারিদিকে তাকায়, যেদিকেই তাকায় সেদিকেই জনমানব শূন্য। সে প্রতিদিন দ্বীপের তীরে এসে অপেক্ষা করে যদি কোনো জাহাজ আসে সেই আশায়, কিন্তু প্রত্যেকবার তাকে হতাশার সাথে ফিরে যেতে হয়। এভাবেই থাকতে থাকতে সেই দ্বীপের তীরে তার জন্য একটি ছোট্ট ঘর তৈরি করে ফেলল। বনের মধ্যে গিয়ে সে ফলমূল সংগ্রহ করে এবং নদীতে মাছ শিকার করে তার জীবন চালাতো। সে তার যে ঘরটি তৈরি করেছিল সেখানের মধ্যে সে তার রান্নাঘরটিও তৈরি করেছিল। একদিন সে যখন বনে শিকার করতে গিয়েছিল তখন তার রান্নাঘরের চুলা থেকে তার পুরো ঘরে আগুন লেগে যায়। সে ফিরে এসে ধাউ ধাউ করে আগুন দেখে চিৎকার করতে করতে বলে, হে সৃষ্টিকর্তা, তুমি আমার ভাগ্যে এটাই লিখে রেখেছিলে। তার ঘরের কালো ধোঁয়া আকাশের সঙ্গে মিলে যায়। পরের দিন সে ঘুম ভাঙতেই জাহাজ দেখতে পায়। জাহাজের ক্যাপ্টেন তাকে উদ্ধার করতে এসেছে। লোকটি বলে, আপনারা কিভাবে জানেন আমি এখানে আটকা পড়ে আছি? ক্যাপ্টেন বলে, তোমার কালো ধোঁয়ার সংকেত দেখে। তো বন্ধুরা, আমরা এখানে বুঝতে পেরেছি যে সৃষ্টিকর্তা ইচ্ছাকৃতভাবেই তার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল যাতে জাহাজের ক্যাপ্টেন তার সন্ধান পায়। তো আমাদের সবার উচিত আমাদের বিধাতার প্রতি ধৈর্য ধারণ করা, কারণ তিনি আমাদের সবার মঙ্গলই চান। ধন্যবাদ। আজকের শিশু ভবিষ্যতের কাণ্ডারি, তাদের আদর যত্নে গড়তে হবে, দেশের যোগ্য করতে হবে। এসো দেখি নাটিকায়। দুইটা টাকা ভিক্ষা দিয়া যান, আমি গরিব ইনসান। দুইটা টাকা ভিক্ষা দিয়া যান, আমি গরিব ইনসান। কিছু এক দুইটা বোতল দিয়ে কিভাবে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনবো? এই এক দুইটা বোতল দিয়ে কি হবে? আজকে যে কি হবে, কিছুই তো ভালো টোকানের মতো পাইলাম না। যাই সামনে গিয়া দেখি। এ মোহাম্মদপুর ফার্ম গেট সেকেন্ড থেকে চলে আসেন। এ ধারমন্ডি এ শ্যামলি যাইবো। এ আপা সিট খালি ভাইয়া সিট খালি চলে আসেন। ওস্তাদ সব সিট ভরে গেছে, টান দেন। ওস্তাদ সামনে পারে প্লাস্টিক স্লো করেন। যান ওস্তাদ রানিং।
আপনারা আজ ওদের যে অবস্থানে দেখছেন, ভাবছেন সবাই কি স্বইচ্ছায় আজ এই অবস্থায়? পারিবারিক চাপের কারণে তার আদরের বড় বোনকে হারিয়ে আজ ও পাগল, ও টোকাই। ওর বাবা ওর মাকে ছেড়ে চলে যাওয়ার পর মা বোনের সংসার একাই দেখছে। আর ও মেলায় গিয়ে পরিবার থেকে হারিয়ে গিয়ে এখন বাসের কন্ডাক্টরি করে নিজের পেট চালায়। আর ভিক্ষাবৃত্তি কখনোই কোনো সম্মানজনক পেশা হতে পারে না। ওর বাবা মা কেউই দুনিয়াতে নেই, তার একটি হাতও বাস দুর্ঘটনায় হারিয়ে গেছে। আমরা সবাই শিশু, আমাদের সবারই অধিকার আছে সমাজে ভালোভাবে বেঁচে থাকবার। তাই আমরা চাই ওদের মতো পথশিশুরা যেন চিহ্নিত হয় এবং ভালোভাবে বেঁচে থাকাটা নিশ্চিত করতে পারে। বন্ধুরা, ঝরে যায় ফুল, বৃক্ষ আশা ছাড়ে না, নতুন ফুলের শোভা বাড়ায়। আমরা কখনো আশাহত হব না। ভালো থাকো বন্ধুরা, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাকে শাকে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।